হাই বন্ধুরা, আজকে আমরা বর্গ বা স্কোয়ার করার সঠিক পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি শিখব। এই বর্গ করতে গিয়ে দুই সংখ্যা বা তিন সংখ্যার বর্গ করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যায়। পরীক্ষায় সময় বাঁচানোর জন্য আমরা কিছু ট্রিক্স ইউজ করব। সেই ট্রিক্সগুলো প্রথমে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে যাতে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়। প্রথমে খাতা কলমে করব, তারপরে মুখে মুখে করব। তো বর্গ করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে 1 থেকে 10-এর স্কোয়ার, অন্তত 1 থেকে 20-র স্কোয়ার। 1 থেকে 10 তো লাগবেই, 20 পর্যন্ত থাকলে খুব সোজা। তাহলে আপনাকে একটা গুণ কম করতে হবে। তো দেখে নিই যে স্টেপগুলো কি কি। আমরা আগের দিন শিখিয়েছিলাম যে এটা যদি স্কোয়ার করা হয় তাহলে এটাকে এভাবে লেখা যায়। আগের দিনের শর্টকাট গুণ করার পদ্ধতি অনুযায়ী যদি গুণ করি আমরা, তাহলে প্রথমে এটা 7 7 49, 9 হাতে থেকে 4, 3 7 21, 3 7 21, 21 দুগুণে 42 আর 4 46, 6 হাত থাকে 4, 3 3 9 আর 4 13, 1 3 6 9। এবার আমি একটা পদ্ধতি ইউজ করব যেটাতে খুব শর্টকাটে হয়ে যাবে। প্রথম স্টেপ হচ্ছে আমি এই দুটো সংখ্যার আলাদা আলাদা বর্গ বের করব। 7 7 49 আর 3 3 9। তারপরে কি করব, এই দুটো সংখ্যাকে গুণ করব। তাহলে 3 7 21 আর তাকে আবার 20 দিয়ে গুণ করব। তাহলে কত? 21 দুগুণে 42, 420, 9 6 13। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 69, একে যদি বর্গ করি আমরা কি হবে? 9 স্কোয়ার হচ্ছে 81 আর 6 স্কোয়ার হচ্ছে 36। এবার 6 আর 9 গুণ করব। 6 9 54, তাকে 20 দিয়ে গুণ। 54 ডবল হচ্ছে 108, 108 আর 0 হচ্ছে 1080। তাহলে 1 8 8 16 6 হাত থেকে 1 7 3 আর 4 4761। এটা হচ্ছে আনসার। তাহলে আর একটা যদি আমরা নিই, ধরি 9 সব থেকে বড় সংখ্যাটি 99, এর স্কোয়ার কি হবে? তাহলে 99 এর স্কোয়ার 981, এই 9 এর স্কোয়ার 81, 19 into 9 81 into 20 2 16 on 6 20 1 8 আর 2 10 0 আর তাকে 1 6 2 8 9 9801। সোজা না? খুব বড় করা। তো এই নিয়মে যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ তুমি নির্ণয় করতে পারবে। আরেকবার এটা যদি আমি বলে দিই তাহলে কিভাবে করতে হবে। এটা x আর এটা y হয়। প্রথমে করতে হবে কি, x স্কয়ার আর y স্কয়ার বসিয়ে দিতে হবে পরপর। তারপরে কি হবে, xy ইন্টু 20 যোগ করতে হবে। আরেকটা বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে। ধরি এনে 43, x স্কয়ার y স্কয়ার মানে কি 9 এখানে। যখন সিঙ্গেল ডিজিট আসবে তখন ওটাকে 0 দিয়ে লিখব। আর 4 4 16। এবার xy ইন্টু 20, 3 4 12 আর 12 কে 20 দিয়ে গুণ করলে হবে 12 দুগুণে 24 মানে 240। 9 4 8 1 1849। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা কোথা থেকে আসছে সেটা একটু বলে দিই। আমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি, 10x plus y। শিওর? আর এটাকে যদি স্কোয়ার করি আমি, তাহলে কি আসছে? 100x স্কোয়ার প্লাস 2 ইন্টু 10x প্লাস ইন্টু y প্লাস y স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই যে 20xy টা আসছে এই জায়গা থেকে, আর স্কোয়ার দুটোর স্কোয়ার
তো এইগুলো পাশাপাশি বসিয়ে যোগ করলে চলে আসছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি। 84 যদি নিই আমরা, তো 4 4 16, 8 8 64, 4 8 32, 32 দুগুণে আবার 64, 6 4 0 6 5 6 4 10 শূন্য হাত থেকে 1 7 7 0 5 6। তো যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ আমরা স্কোয়ার আর কি এই পদ্ধতি বের করতে পারি, জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। আর একটা করে দেখাচ্ছি। এটা যদি আমি নিই 55, তাহলে 5 5 25, 5 5 25, 5 5 25 আর 25 দুগুণে 50, আর 20 জন্য একটা শূন্য, 5 2 5 5 5 10 শূন্য থেকে 1 3025। যে কোনো স্কোয়ার একদম শর্টকাটে বের করানো যাবে। এবার এটা হলো দুই অঙ্কের সংখ্যার নিয়ম। এবার যদি 3 অঙ্কের সংখ্যার নিয়ম আছে, 2 অঙ্কের সংখ্যার নিয়মে যখন সিঙ্গেল ডিজিট আসবে তখন ওইটা একটা সিঙ্গেল ডিজিটের আগে একটা জিরো বসাতে হয়। যেমন একটা ধরি 32, এখানে যদি দুটোর স্কোয়ার করি তাহলে এখানে 4 আসবে, এখানে 9 আসবে। তখন আমরা কি করবো, 0409 দিয়ে লিখব, ঠিক আছে। আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মানে হচ্ছে 120। যেহেতু 3 ইন্টু 2 ইন্টু 20 করতে হবে, 3 গুণে 6 6 দুগুণে 12 120। তাহলে এখানে 1 2 0 4 2 9 10 শূন্য হাত থেকে 1, তাহলে হচ্ছে 1024, ঠিক আছে, 1024। তো যখন সিঙ্গেল ডিজিট চলে আসবে স্কোয়ারে তখন একটা জিরো লাগিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডবল ডিজিট অর্থাৎ দুটো ডিজিটের স্কোয়ারের ফর্মুলা। এবার যদি তিনটে ডিজিট আছে তখন কি করবো, ধরে নিচ্ছি 1 2 3, সরি 1 2 1 1 2 যদি আসে তাহলে আমরা কি করবো, এটাকে দুই ভাগে ভাগ করবো এরকম করে। প্রথমে করব এটার স্কোয়ার আর মিডিলে হবে এটা 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 ইন্টু 2, মানে 12 স্কোয়ার হচ্ছে 144। যখন 3টে ডিজিট চলে আসবে এটাকে এখানে একটা এখানে লিখবো, আর 12 কে 12, 12 দুগুণে 24, 24টাকে এখানে লিখবো, আর 1 এর স্কোয়ার 1। তাহলে এটা ফাইনাল আনসার হবে 4 4 তাহলে 5 2 1 1 2 5 4 4, ঠিক আছে। আর একটা বোঝাচ্ছি, 308 যদি হয়, 8 8 64, ঠিক আছে। তারপরে এটা এটা গুণ, তার সঙ্গে 2 গুণ, 3 8 ইন্টু 2। যখন দুটো ডিজিট করছিলাম তখন 20 গুণ করছিলাম, কিন্তু এখানে শুধু 2 গুণ করব। 3 8 24, 24 গুণে 48, ঠিক আছে। তো এখানে হবে 48। যেহেতু দুটো সংখ্যা এসছে তাই ডাইরেক্ট বসে যাবে, 3টা সংখ্যা হলে যোগ হতো 48 আর 3 3 9 948 64 407। তখন কি হবে, জিরো এলে খুব সোজা হয়ে যায়, 7 7 49, 4 9 4 7 28, 28 আর 2 হচ্ছে 56, তাহলে 56 আর 4 4 16 15649, এটার উত্তর। যদি 721 কে করি আমরা, 21 স্কোয়ার হচ্ছে 441, তাহলে শুধু 441 এর 41টা লিখবো, আর 4টা হবে এই মাথায়, আর 7 দুগুণ এই দুটো গুণ করলে হবে 7 থেকে 7, 7 দুগুণে 14 147, একে 2 দিয়ে গুণ করলে হবে 7 দুগুণে 14 4, আর থেকে 1 4 দুগুণে 8, আর একে 9, 2 কে 2 294। তো 294 এর দুটো নিব, আর এটা এখানে উপরে উঠে যাবে 94, আর 7 এর স্কোয়ার 49। তো ফাইনাল আনসার এটা হবে 41 4 4 8 9
আর 9 2 11, 1 হাত থেকে 1, 519841। তো এইরকম এইভাবে আমরা শর্টকাটে, এটা এখন আমরা খাতা কলমে করছি, তখন মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ধরি 625, তাহলে এটা হবে 25 এর স্কোয়ার সেট 625। এবার 6টাকে আমরা লিখবো উপরে। এবার 6 পজিশন কত, 150, 150। এবার এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 300, তাই তো। 300 ডবল শূন্য এখানে বসবে, আর 3টা বসবে এখানে, আর 6 এর স্কোয়ার হচ্ছে 36। তাহলে ফাইনাল কি হলো, 25609390625, 16 স্কোয়ার কত। এটা এটা যদি মনে না থাকে তাহলে আমি আগে জিজ্ঞেস করে শিখিয়ে দিয়েছি গুণ করা শর্টকাটে। 6 6 36, 4 থেকে 3, 6 6 12, আর 3 15, 5 7 থেকে 1, 1 1 2 256। কিন্তু 1 থেকে 20 মনে থাকলে তোমার এই গুণটা আর করতে হবে না, তখন অটোমেটিক চলে আসবে মাথায়। ঠিক আছে, তো 16 স্কোয়ার হচ্ছে 256। তো আমরা 256টা লিখবো এখানে, 2টা লিখবো এখানে। এবার 3 16 হচ্ছে 48, 48 দুগুণ 96, 96। তাহলে 96 এখানে লিখলাম। এবার হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে প্রথমে করলাম 16 স্কোয়ার 256, 256 লিখলাম, 2টা উপরে লিখলাম। তারপর হচ্ছে 3 আর 16 হচ্ছে গুণ ইন্টু 2, 3 ইন্টু 16 16 ইন্টু 2, তাহলে 348, 48 দোকানে 96, 96 এখানে লিখলাম, আর 3 এর স্কোয়ার হচ্ছে 9। ফাইনাল অ্যান্সার চলে আসবে 56 6 2 8 9 9 99856। এটা হচ্ছে আনসার। আর একটা এক্সাম্পল যদি দিই, তোমরা দেখে নাও। যত প্র্যাকটিস করবে তত ভালো। প্র্যাকটিস করতে করতে এমন আসবে যে তোমাকে আর খাতায় লিখতে হবে না, মাথায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এই দুভাগে ভাগ করলে এটা 20 স্কোয়ার হচ্ছে 400। তো 400 দুটো শূন্য এখানে, 4 এখানে। এবার 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 এখানে, আর দুগুণে 4। তাহলে ফাইনাল হচ্ছে 0048। 20 পর্যন্ত তোমার নামটা মুখস্থ আছে, বা সরি 20 পর্যন্ত তোমার স্কোয়ার মুখস্থ আছে, আর 22-এর স্কোয়ার মুখস্থ নেই, তখন শর্টকাট লাগিয়ে দিবে এরকম। বা 2 ডিজিটের যে স্কোয়ারটা করতে বলেছি সেটা লাগিয়ে দেবে। 2 ডিজিটের স্কোয়ারটা কি, 0404, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 ইন্টু 2 ইন্টু 20, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 80। ঠিক আছে, 48, তাহলে 484। তো 484 এর শুধু 84 নেব আমরা, আর 4টাকে উপরে লিখব। এবার 3 22 কত, 22 ইন্টু 3 66, 3 22 হচ্ছে 66। ঠিক আছে, আর 66কে ডবল করলে হয় 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 6 দুগুণে 12, 13, মানে 132, 132। ঠিক আছে, এবার 3 3 9। এবার কি হলো, এটা ফাইনাল চলে আসবে 84 6 3, আর একটা তো এখানে চলে আসবে 10, মানে 103684। এভাবে যত প্র্যাকটিস করবে তত ভালো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেক বড় হয়ে যাবে। আবার এরকম প্র্যাকটিস ভিডিও আবার নিয়ে আসবো, নো প্রবলেম। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, তাই সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা দাবালে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যদি মনে করো ভালো লেগেছে ভিডিওটা, তা শেয়ার করবে, লাইক করবে, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, এবং কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারো।